জাহান্নামে কে যাবে? আল্লাহ কয় ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যারা সীমা লঙ্ঘন করে, যারা দুনিয়াকে প্রাধান্য দেয়, তাদের ঠিকানা জাহান্নাম। সীমা লঙ্ঘন কেমনে করবে? আল্লাহ পরের আয়াতে বলেছেন সীমা লঙ্ঘন হয় দুনিয়াকে মোহাব্বত করতে গিয়া। এজন্য সকল মুফাসসিরিনে কেরাম একমত, সীমা লঙ্ঘন হয় দুনিয়ার মোহাব্বতের মাধ্যমে। সীমা লঙ্ঘন কখন হয়? যখন আল্লাহর বিধানগুলি উপেক্ষা করে চলে, নিষেধগুলি মানুষ নিজেরাই করে, তখন সীমা লঙ্ঘন হয়। তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাকাদ যালামা নাফসা। আল্লাহ পৃথিবীতে পাঠাইয়া আদেশ নিষেধ দিছেনি? কথা কন। নামাজ পড়ো, জিনা করিও না, সুদ খাইও না, ঘুষ খাইও না, রোজা রাখো, বেপর্দায় চলিও না, হারাম খাইও না। আদেশ নিষেধ আল্লাহর পক্ষ থেকে আসছেনি? তাহলে পৃথিবীতে চলার জন্য কিছু বিধিবিধান আসেনি? জোরে কন। এগুলো উপেক্ষা করে চলাই হলো সীমা লঙ্ঘন। এই সীমা লঙ্ঘন কখন হয়? ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়াকে যখন প্রাধান্য দেয়। এই জন্য মদিনা নবী বলেছেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। দুনিয়ার মোহাব্বত সকল গুনাহের মূল। এই মুসলমান, একজন সুদখোর সুদ খায় দুনিয়ার মোহাব্বতে না আখিরাতের মোহাব্বতে? জোরে কর। ঘুষ করে ঘুষ খায় দুনিয়ার মোহাব্বতে না আখিরাতের চিন্তায়? চোরে চুরি করে দুনিয়ার মোহাব্বতে না আখিরাতের মোহাব্বতে? ডাকাতে ডাকাতি করে দুনিয়ার মোহাব্বতে? সন্ত্রাসে সন্ত্রাসী করে দুনিয়ার মোহাব্বতে? মানুষের সম্পদ লুণ্ঠন করে দুনিয়ার মোহাব্বতে? এখন যে রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন হয়, কলমের খোসা দিয়া লক্ষ লক্ষ নয় কোটি কোটি টাকা অফিসার নামে অবিচারেরা ডাকাতি করে দুনিয়ার মোহাব্বতে। কথা বলেন ঠিক কিনা? এটা মস্ত বড় গুনাহ। এ মুসলমান, এই গুনাহের কারণে কলব নষ্ট হয়ে যায়, রাজধানী নষ্ট হয়ে যায়। মদিনার নবী বলেন রাজধানী যদি নষ্ট হয়ে যায়, ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাল ফাসাদাল জাসাদু কুল্লু। রাজধানী যদি নষ্ট হয়ে যায়, 3.5 হাত বড়ি পুরাটা নষ্ট হয়ে যাবে। এই রাজধানীটাকে নষ্ট করার জন্য, ঈমানটাকে শেষ করে দেওয়ার জন্য শয়তান আমাদেরকে দিয়া নাফরমানি করায়, গুনাহের কাজ করায়। আমি আপনাদের খেদমতে একটা হাদিস পড়েছি। এই হাদিসের মধ্যে 7টা গুনাহের কথা আলোচনা হয়েছে। 7টা গুনাহের মধ্যে একটা গুনাহ হলো সুদ খাওয়া। মদিনার নবী বলেন এই যে তানিবুস সাবাল মুবিকাত, তোমরা 7টা ধ্বংসাত্মক গুনাহ থেকে বেঁচে থাকো। মুহাদ্দিসিনে কেরাম এই ব্যাপারে অনেকেই মত পোষণ করেছেন। ধ্বংসাত্মক কিসের? এই 7টা গুনাহ ঈমানকে ধ্বংস করে দেয়। কি ধ্বংস করে দেয়? ঈমান যার ধ্বংস হয়ে যায়, কলব রাজধানী শেষ। কথা বলেন ঠিক না ঠিক? আপনাদের সমাজে মানুষ মারা গেলে জানাজা পড়া হয়নি? হয়। জানেন ইমাম সাহেব কোন জায়গায় দাঁড়ায়? সামনে কোথায়? কি মাথার কিনারে, নাভির কিনারে, হাঁটুর বরাবর? কোন বরাবর দাঁড়ায়? এ রাজধানী, রাজধানী কলব। ইমাম সাহেব কলব বরাবর দাঁড়ায়। কেন? এই রাজধানী কলব, এখানে থাকে আল্লাহর প্রেম, এখানে থাকে আল্লাহর মুহাব্বত আর ভালোবাসা, এখানে থাকে তাকওয়া তাহারাত, আর এই কলবের মধ্যে থাকে আল্লাহর কালাম কোরআন। কথা বলেন ঠিক না ঠিক? এখানে দাঁড়ায়। এটা রাজধানী, এটা রাজধানী। ইবলিস এই রাজধানীটাকে নষ্ট করে দেওয়ার জন্য হাতিয়ার ব্যবহার করতেছেন। ইবলিসের হাতিয়ার মধ্য থেকে 7টা হাতিয়ারের একটা হলো, আল্লাহর হাবিব বলেন আশিরকু বিল্লাহ। মদিনার নবী যখন বলেছেন 7টা ধ্বংসাত্মক
গুনাহ থেকে বেঁচে থাকো। সাহাবায়ে কেরাম থর থর করে কেঁপে উঠেছেন, জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, ওমা হুন্না, ওই 7টা ধ্বংসাত্মক ঈমান ধ্বংস করে দেয়, সেটা কি? আল্লাহ নবী এক এক করে বলেছেন। 1 নাম্বার আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। জেনে রাখবেন আমার ভাইয়েরা, শিরক 4 প্রকার। একটা হলো শিরক ফি জাত, আল্লাহ কয়জন? জোরে কোন? একাধিক আল্লাহ আছে? একাধিক মাবুদ আছে? নাই। আল্লাহ জানায়া দিছে কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? আল্লাহ কয়, যদি আমি আল্লাহ ছাড়া আরেকজন থাকতো রে, সারা পৃথিবী ধ্বংস হয়ে যাইতো। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। মাবুদ যদি, আল্লাহ যদি 2 জন হইতো, গ্রুপ হইতো, দল হইতো 2টা। দল কয়টা হইতো? এক দলে বলতো এখন রাত্র দেওয়া দরকার, আরেক দলে বলতো এখন দিন দেওয়া দরকার। এক দলে বলতো এখন বৃষ্টির প্রয়োজন, আরেক দলে বলতো বৃষ্টির প্রয়োজন নাই। এক দলে বলতো এখন রৌদ্রের দরকার, আরেক দলে বলতো এখন রৌদ্রের প্রয়োজন নাই। এই যে 2 দলের টানাটানি, 2 খোদা বিভ্রান্তির পইরা আসমান জমিন পুরাটাই ধ্বংস হয়ে যাইতো। এই জন্য মাবুদ কয়জন? এই ব্যাপারে কোনো মুমিন ইমানদার শিরিক ফি জাত করে না। কোন কোন উম্মত করেছেন, আল্লাহ 2 জন, আল্লাহ 3 জন, ইলাহে সর ইলাহে খায়। আমরা মুমিনেরা আল্লাহ কয়জন মানি? হাত তুলে আল্লাহরে দেখান, আমরা কয়জন মানি? আরেকটা আছে শিরিক ফি জাত, শিরিক ফি সিফাত। শিরিক ফি সিফাত কাকে বলে? যেমন শান্তি দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? তিনি রাজ্জাক, তিনি রাজ্জাক। এবার কেউ যদি বলে আমার পীর বাবাও রিজিক দিতে পারে, আমার পীর বাবাও সন্তান দিতে পারে, আমার খাজা বাবাও ছেলে দিতে পারে, আমার খাজা বাবাও মেয়ে দিতে পারে, তাহলে এটা শিরিক ফি সিফাত। আর এই ব্যাপারে বহু মুমিন জড়িত আছে, আছে না নাই? বহু লোক মাজারে গিয়া বাবার কাছে সন্তান চায়, সন্তান দেওয়ার মালিক কে? ছেলে চায়, ছেলে দেওয়ার মালিক কে? আল্লাহ কয় ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আমি আল্লাহ যাকে চাই ছেলে দিই, যাকে চাই মেয়ে দিই, যাকে চাই ছেলে মেয়ে 2টা দিই, যাকে চাই আমি তাকে বান্ধব রাখি, নিঃসন্তান রাখি। সবগুলার মালিক কে? আবার কিছু কিছু লোক আছে আমার আল্লাহর সাথে শিরিক কইরা নবীরে আলেমুল গায়েব বলি দাবি করে, আছে না নাই? এক শ্রেণীর লোক আছে আশেক রাসূল নামে দাবি করে, নবীরে কয় আলেমুল গায়েব। বলেন তো গায়েবের মালিক কে? আল্লাহ বলেন কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। গায়েবের মালিক কে? আঙ্গু সমাজের এক শ্রেণীর লোক কয় নবীও গায়েব জানে। আর কি সুন্দর করে কামালি গায়, কে বলেছে মরে নবীজি গায়েবে জানে না? কে বলেছে মোর নবীজি গায়েবে জানে না? এলেম শাহর নবী শাহে মদিনা। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, যারা নবীরে আলেমুল গায়েব বলি দাবি করে ঈমান থাকবে? জোরে বলেন থাকবে? অতি ভক্তি চোরের লক্ষণ, অতি ভক্তি চোরের লক্ষণ। এক লোক বলে স্ত্রীরে খুব মহাব্বত করত, খুব ভালোবাসত। তো ভালোবাসতে গিয়া প্রেম আর ভালোবাসাটা কেমনে দেখাইব, কেমনে বুঝাইব? এক পর্যায়ে বিবিরে কত তুই আর মা, কি বলাই দিছে? মা বলাই দি বিপদ বাড়ছে না কমছে? জোরে কন। যারা নবীরা আলেমুল গায়েব মানে এরা বিপদ বাড়ছে না কমছে? নামে আব্দুল্লাহ, আব্দুর রহমান, কাগজে কলমে দলিলে পত্রে, মূলত তারা মুশরিক। কথা বলে ঠিক না ঠিক? 2 নম্বর আসছে যেটা রাজধানী কলব ধ্বংস করে দেয়, ঈমান নষ্ট করে দেয়, সিহির, সিহির, জাদুটনা সমাজে আছে না নাই? বান্টনা আছে না নাই? শ্মশান থেকে সিঁদুর আইনা, ছাই আইনা
মাথার চুল নিয়া এইভাবে মাছের গলার মধ্যে তাবিজ বান্ধা মানুষের বান্টনা করে মারে, আসে না নাই? নারীদের মধ্যে এটা সবচাইতে বেশি। স্বামী স্ত্রী অমিল হলে তখন খুনারের কাছে গিয়া পুপুরি কালাম দিয়া এরকম জাদু টোনা করে। এ আসের এটা মস্ত বড় গুনাহ, ঈমান ধ্বংস করে দেয়। আবার এই জাদু টোনা থেকে বাঁচতে হবে, এর জন্য আমল আছে, আমল মুআওয়াযাতাইন আল্লাহ তাআলা সূরা ফালাক নাস অবতীর্ণ করেছেন। 3 নম্বর, অকতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা মস্ত বড় গুনাহ। বর্তমানে সারা পৃথিবীতে অন্যায়ভাবে হত্যা চলছে কি চলে নাই? বাংলাদেশে কি চলছে কি চলে নাই? অন্যায়ভাবে কোন নিরপরাধ ব্যক্তিকে কেউ যদি হত্যা করে, আল্লাহ বলেন ফাকান্নামা কাতালান নাস জামিয়া, সেজন্য সারা বিশ্বের সকল মানুষগুলোকে হত্যা করার নামান্তর হইল। বলুন নাউজুবিল্লাহ। আমি বাড়াবো না এদিকে। 4 নম্বর হলো মস্ত বড় গুনাহ হলো ওয়াকলুর রিবা, সুদ খাওয়া। সুদ খাওয়া, সমাজে সুদ আছে না নাই? জোরে কন, বেশি না কম? সুদ খাওয়া ও মুসলমান, এটা মস্ত বড় কবিরা গুনাহ, ঈমান ধ্বংস করে দেয়। বহু লোক সুদ খায় আবার আলহামদুলিল্লাহ কয়। কি কন? সুদ খাবার কি পড়ে? আলহামদুলিল্লাহ। এক জায়গায় এক লোক সরকারি চাকরি করত, 50 লক্ষ টাকা পাইছে, পেনশন টেনশন সবগুলা মিলাইয়া, নিজের কিছু জমা টমা সহ সবগুলা ব্যাংকে রাখা একটা ডিপোজিট কইরা, এখন মাশাআল্লাহ তিনি মসজিদের মধ্যে প্রথম কাতারে তাসবিহ নিয়ে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা মসজিদে সময় কাটায়। যুবক জিজ্ঞাসা করলো, দাদা এখন তার কাজ কাম করতে দেখি না, শুধু 24 ঘন্টার ভিতরে 18 ঘন্টা আপনি মসজিদে সময় কাটান, তো সংসার কেমনে চলে? ও আলহামদুলিল্লাহ, আল্লাহ চালায়। তো আল্লাহ তো চালায় ঠিক, কিন্তু হাত পা তো নাড়াছাড়া করা লাগবে। আপনার তো হাত পা নাড়াছাড়া করতে দেখি না, কেমনে চালায়? নাতি, পেনশনের কিছু টাকা পাইছি, নিজের কিছু জমা ছিল, সবগুলা মিলেয়া 50 লক্ষ টাকায় ব্যাংকে রাখছি, ডিপোজিট করছি, সেখান থেকে প্রতি মাসে ইনকাম আসতেছে, সংসার চলতেছে আলহামদুলিল্লাহ। এই টাকা হালাল না হারাম? জোরে বলেন, হালাল না হারাম? হ্যাঁ, উনি আলহামদুলিল্লাহ বলে খায়। হারাম জিনিস আলহামদুলিল্লাহ বলে খাইলে ইমান থাকবে? কথা বলেন, ইমান থাকবে? থাকবে না। বহু ব্যবসায়ী ব্যবসা করতেছে ব্যাংক থেকে লোন দিয়ে। কথা বলেন ঠিক না বেটি? আমার এক মুসল্লি আমারে কয়, হুজুর টানা 7 বছর মাদ্রাসায় পড়াইলাম, প্রতি মাসে 10,000 টাকা করি, রমজান বিবি ইন্টারন্যাশনাল কোরআনে খাতা দিলাম, ছেলের মুখে কিছু বাইর হয় না। আমি বললাম, বাইর হইব কীভাবে? তুমি যে ব্যবসা করো লোন দিয়া, তুমি ব্যবসা করো লোন দিয়া, লোনের টাকা, সুদের টাকা তুমি তোমার এই সন্তানের পেটে ঢুকাইয়া তার এই রাজধানী কলবটাকে ধ্বংস করে দিয়েছ। এই জন্য আল্লাহর কালাম তার সিনার ভিতরে ঢুকে না। ও মুসলমান, এই সন্তান হতো নেককার হইতো, আল্লাহওয়ালা হইতো, সুদের টাকা ঢুকাইয়া সন্তানের রাজধানী কলব শেষ করে দিছে, বিবির কলব শেষ করে দিছে, মা বাবার কলব শেষ করে দিছে, আলেম উলামার কলব শেষ করে দিছে, মসজিদের ইমাম মুয়াজ্জিনের কলব শেষ করে দিছে। কথা কোন ঠিক না বেঠি? এখন দোষ দেয় হুজুরে গো। এক সময় হুজুরেরা দোয়া করলে অনাবৃষ্টিতে হাত তুললেই ঝড় ঝড় করে মাঠ ত্যাগ করার আগে বৃষ্টি হইতো। এখন হুজুরদের কি হইল? দোয়াতে কবুল হয় না। তুমি যে হারাম টাকা ঢুকাইছ, সুদের টাকা ঢুকাইয়া, প্রতিটা তোমার রগে রেশায় ঢুকে গেছে হারাম টাকা ঢুকাইয়া, এখন তুমি দোয়া চাও কবুল হওয়ার জন্য, দোয়াটা হবে কেমনে কবুল? নিজে দোষী, দোষটা দেখে না। কথা কোন ঠিক না বেঠিক? এক লোকে পায়খানার টাঙ্কিতে পড়ে গেছে। কোথায় পড়ে গেছে? পায়খানার টাঙ্কিতে। উঠাইবার কেউ না, একজন প্রতীক পথ দিয়ে যাইতে, সর্বনাশ কিরে লড়ে চড়ে দে, তাকায় দেখে যে হায় একটা লোক পায়খানার টাঙ্কিতে পড়ে গেছে। তাকে ভাই হাত দাও, আমার হাত দিয়ে উঠো তুমি তাড়াতাড়ি। বেচারা যখন একটু নিচের দিকে ঝুঁকছে, শীতকালে সকলের সর্দি স্বাভাবিক লাগিয়েই থাকে, একটু ঝুঁকার সাথে সাথে নাকের ডগায় আসে গেছে ফিন। ফিন চিনেন তো? যে পায়খানার টাঙ্কিতে পড়ে আছে সে তো তোর নাকের ডগায় ফিন, কেমনে তুই আমার উঠাইবি? সে কোথায়? ওর কথা বলেন, সে কোথায়? সে পায়খানার টাঙ্কি না পাকের ভিতর ডুবে আছে, ওটা দোষ নাই। তার নাকের ডগায় ফিন দেই
দেখে এখন সিসি কো সেখানে উঠতে রাজি না। এ মুসলমান, তুমি হারাম ঢুকাইলা আলোলমার কলবের ভিতরে, এখন দোয়া কবুল হয় না, হুজুরদের দোষ দেও কেন? তুমি তো মস্ত বড় অপরাধী। কথা বলেন ঠিক না ঠিক? জেনে রাখবেন আমার ভাইয়েরা, 12 করে স্মরণ রাখবেন, সুদের হারাম আর অন্য হারাম এক না। কেউ যদি 1 দিরহাম পরিমাণ সুদ খায়, মদিনার নবী বলেছেন সে যেন আপন মাকে বিবাহ করল, নাউজুবিল্লাহ। অন্য রিওয়ায়াতের মধ্যে আসছে কেউ যদি 1 দিরহাম পরিমাণ সুদ খায়, আপন মায়ের সাথে 36 বার জিনা করার যেই গুনাহ সেই গুনাহ, নাউজুবিল্লাহ। সুদ মস্ত বড় হারাম। যাদের পেটের ভিতরে সুদ ঢুকছে, কলবটা শক্ত হইয়া গেছে, যারা সুদি কাজ কারবার করে এদের দিল শক্ত হয়ে যায়, এদের চরিত্র নষ্ট হয়ে যায়। মদিনার নবী বলেন, ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া থেকে নিজেদেরকে বাঁচাও, এই সুদ ঈমানটাকে ধ্বংস করে দেয়, ঈমান ধ্বংস করে দেয়। আজকে প্রতিটা রন্ধে রন্ধে সুদ ঢুকছে, আর এনজিওর গোষ্ঠীরা তো আমার আম্মাজিদেরকে এখন কিস্তির মাধ্যমে সুদ দেয়। কথা কোন ঠিক না ব্যাঠি? আপনাদের চট্টগ্রাম এলাকায় কিস্তি আসেনি? কিস্তি কি পুরুষকে দেয় না নারীকে দেয়? জোরে কেন? নারীদেরকে দেয়। পুরুষদেরকে দেখলে বৃদ্ধাঙ্গুল দেখায়, নারীদেরকে সুদ দেয় সুবিধাবালা। অনেক লম্বা কথা আমি বলবো না, 5 মিনিট আমার হাতে আছে। এই মুসলমান, সুদ যারা খায়, সুদ যারা দেয়, আকিলার রিবা অমুকিলাহু ওয়াকাতিবাহু ওয়াশাহিদাই, যারা সুদ খায়, সুদ দেয়, সাক্ষী হয়, এটার সাথে যারা জড়িত, সকলের উপর আমার আল্লাহর লানত। কার লানত? কাজী আয়াজ রহমতুল্লাহ আলাইহি বলেন, একজন সুদী জমিন দিয়ে হাঁটতে গর্তের পিপিলিকা পর্যন্ত তার জন্য লানত করে, নাউজুবিল্লাহ বলেন। সুদী যারা কাজ কারবার করে, ওরা ভাবতেছে আমরা মোটা অঙ্কের ইনকাম করতেছি। না, আমার আল্লাহ কয় ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ হালালকে বাড়ায়, হারামকে আল্লাহ কখনো বাড়ায় না, মিটাইয়া দেয়। আমার আল্লাহর কথা সত্য না মিথ্যা? যারা সুদী কাজ কারবার এরা খুশি হয়ে যায় কেন? কেন খুশি হয়? এটা হলো কীরকম শুনেন। মহিলারা দুধ রান্না করেনি, 1 কেজি পাতিলের নিচে 1 পা দুধ যখন রাখবেন, আগুনের মিটার বাড়াই দিলে দুধ উতরাইতে উতরাইতে বাড়তে বাড়তে গোটা ডেক ভর্তি হয়ে আরও বাহিরও পড়ে যায়, ঠিক না ভাই? ঠিক। এখন গৃহিণী যদি খুশি হয়ে যায়, কিরে ওরে 1 পাওয়া দুধ এখন 1 কেজি পাতিলা ভর্তি হয়ে আরও বাহিরে পড়ে গেছে, এটা কি খুশির কথা? রফা দফা হয়ে গেলে যখন দুধটা ঠান্ডা হয়ে যাবে, 1 পাওয়া যেটা ছিল সেটাও থাকে না, আরও কমে যায়, ঠিক না বেঠি? এজন্য আল্লাহ কই ইয়ামহাকুল্লাহুর রিবা, আমার আল্লাহ সুদের ভিতরে কখনো বরকত রাখে না, মিটাইয়া দেয়। ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ হালালকে বাড়ায়া দেয়। সেটা কেমন? আমার আম্মাজিরা রান্না করে চাউল, 2 কেজি পাতিলের নিচে আধা কেজি 1 কেজি চাউল যখন দেয়, নিচে পড়ে থাকে। এটা বাড়তে 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 গোটা পাতিলা ভর্তি হয়ে যায়, ফাঁকে ফাঁকে 2-1টা নিচেও পড়ে যায়, ঠিক নেবে? ঠিক। ঠান্ডা হয়ে গেলেও পাতিলার ভাত কমে না, 5 জন 6 জন খাওয়ার পরেও আরো কিছু থাকে কি থাকে না? আল্লাহ কয় ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। ও সুদীরা, তোমরা মনে করতেছ টাকায় টাকা আসতেছে না, তোমার টাকা কমতেছে, আর হালালের ভিতরে তোমার বরকত হইতেছে, বরকত হচ্ছে। হাবিব আজমি সুদি কাজ কারবার করতো, রাস্তা দিয়ে হেঁটে যায়, তার শরীর থেকে রক্তের গন্ধ। ছোট ছোট তলেবে এলেমেরা বলতেছে সি সি। আচ্ছা, কসাইখানায় গেলে যারা গরু জবা করে ওখানে দাঁড়ানো যায় না, এক রকমের দুর্গন্ধ আসে কি আসে না? কোরবানের সময় আপনারা গরু জবা করেন, যদি না ধুয়ে দেন কেমন দুর্গন্ধ ছড়ায়। মাদ্রাসার তলেবে এলেমদের ভিতর কিছু ছিল সাহেবে কাশফ আল্লাহওয়ালা, সেও জানে না হাবিব আজমি যায় সুদি কাজ কারবার করে, রক্তের গন্ধে থাকা যায় না।
হাবিব আজমি কিরে কয় রক্তের গন্ধ, আমার দেখলে তো অলবিলেম না রক্তের গন্ধ সেটা কি। এবার সে শুনতে শুরু করছে, এবার তার নাকের ডগায় মালিক তাকে হেদায়েত দিবে, দেখে যে সত্যিই তো কিরে রক্তের গন্ধ। এবার হাত দিয়ে ধুইতে গেছে, পানিতেও রক্তের গন্ধ। ব্যাপারটা কি? একজন আলেমের কাছে গিয়ে বলতেছে, হুজুর আমার শরীর থেকে রক্তের গন্ধ আসতেছে। আপনি কি সুদি কাজ কারবার করেন? চুপ হইয়া রয়েছে। সুদ কাজ কারবার করা মানে মানুষের রক্ত চোষা, এই জন্য আপনার দেহ থেকে রক্তের গ্রাণ আসতেছে। ময়দানে মাহশারে আমার আল্লাহ সুদীদেরকে রক্তের সমুদ্রের মধ্যে ঢেলে দিয়ে শাস্তি দিতে থাকবেন। আউযুবিল্লাহ বলেন। 4 নম্বর হচ্ছে ওয়াকলু মালিল ইয়াতিম, এতিমের সম্পদ খাওয়া। এটা মস্ত বড় গুনাহ, ঈমান ধ্বংস হয়ে যায়। আল্লাহ কয় যারা এতিমের মাল খায় ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, এরা যেন আগুন খায়, আগুন। 6 নম্বর হলো তাওয়াল্লি মিনাজ জাহফ, যুদ্ধের ময়দান থেকে বেগে যাওয়া। কখনো যদি আল্লাহ সুযোগ দেয় জিহাদ করার জন্য, যুদ্ধের ময়দান থেকে বাগা যাবে না, ওটা এখন লম্বা চূড়া আলোচনার প্রয়োজন নাই। 7 নম্বর হচ্ছে অকজফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাধ্বী নারীকে অপবাদ দেওয়া, অপবাদ। এটা আমাদের সমাজের মধ্যে মস্ত বড় ক্যান্সার চলছে, যুবকদের মধ্যেও, পুরুষদের ভিতরেও, নারীদের ভিতরেও, যুবতীদের ভিতরেও। এক বাড়িতে যদি একটা মেয়ে সন্তান, কন্যা সন্তান যদি বিবাহের উপযুক্ত হয়, কোনো জায়গাতে যদি পয়গামার খেদবা এসে যায়, তখন একটু স্বাভাবিক মানুষ যাচাই বাছাই করার জন্য আসলে মেয়েটা কেমন সি এ তো নষ্টা, চরিত্রহীন, এই বলে খুঁজ কইয়া তার বিবাহ বন্ধ করে। সমাজে আসে না নাই? কথা বলেন, আসে না নাই? এটা বেশি না কম? এটা মস্ত বড় অপরাধ, ঈমান ধ্বংস হয়ে যাবে। মদিনার নবী বলেছেন ইজতানিবু সাবাল মুবিকাত, এই 7টা ঈমান বিধ্বংসী গুনাহ থেকে বেঁচে থাকো। তার মধ্যে একটা হলো সুদি কাজ কারবার, এখান থেকে বাঁচতে হবে। এই সুদি কাজ কারবার করে দুনিয়ার মহাব্বতে। আল্লাহ ক ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা সীমা লঙ্ঘন করে, দুনিয়াকে প্রাধান্য দেয়, তাদের ঠিকানা জাহান্নাম, সুদীদের ঠিকানা জাহান্নাম। ও মুসলমান, আপন মায়ের সাথে যদি জিনা করতে তৈরি হও, তাহলে আজ থেকে সুদি কাজ কারবার করো, কোনো আপত্তি নাই। আর যদি জানা সত্ত্বেও জানছো না আমি সুদি কাজ কারবার করব না, ছেড়ে দাও। আল্লাহ বলেন ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহ, জানার পরেও যদি তোমরা সুদি কাজ কারবার করো, আমি আল্লাহর সাথে রণক্ষেত্রে নেমে যাও, যুদ্ধের ডিক্লার দিয়ে দাও। আল্লাহর সাথে জিহাদ করা বালা জিনিস। কথা বলেন, এজন্য সুদি কাজ কারবার করা যাবে? কথা বলেন, যাবে? আপনি সুদি টাকা 1 টাকা খাইলেন, 36 বার আপনার মায়ের সাথে জিনা করলেন। এমন কোন বাবার বেটা আছে আপন মায়ের সাথে জিনা করবে? কেউ রাজি আছেন আপনারা? যদি রাজি না থাকি কখনো সুদি কাজ কারবার করব না, সুদীদের সাথে কোনো সম্পর্ক রাখবো না। এদের উপর আল্লাহর লানত, আসমানের লানত, জমিনের লানত, গর্তের পিপিলে কাউড়ন্ত পাখিরা পর্যন্ত এদের উপর অভিশাপ দেয়। এই অভিশাপ থেকে বাঁচার দরকার আছে না নয়? আল্লাহ কাওয়া মান খাফা মাকামা রাব্বিহি, যারা আল্লাহর আদালতে বিচার হবে, হিসাব দেওয়া লাগবে এই ভয়ে, যারা নাকি বিরত থাকে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যারা নিজেদেরকে কুপ্রবৃত্তি থেকে বিরত রাখবে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আজকের আলোচনা শোনার পর যারা 7টা গুনাহ থেকে, বিশেষ করি সুদি কাজ কারবার থেকে আল্লাহর ভয়ে ফিরে থাকবে, কুপ্রবৃত্তি থেকে নিজকে বাঁচাইয়া রাখবে, জান্নাত আমাদের ঠিকানা হবে। আমরা জান্নাত পেতে চাই না, জাহান্নাম পেতে চাই? জান্নাতে যাইতে রাজি আছেন? কেডা কেডা হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যদি কাহারও ভিতরে সুদি কাজ কারবার থাকে, লেনদেন থাকে, ও মুসলমান, লম্বা কথা, সময় তো পুরিয়ে গেছে, প্রধান মেহমান মনে হয় এসে যাবে। আমার ভাইয়েরা, এই ব্যাংকের লেনদেনটা বড় কঠিন। আপনি টাকা জমা রাখি না রাখিও পারবেন না, ওখানকার আপনার টাকা বাড়তেছে, কি করবেন না করবেন এগুলো ওলামায়ে কেরাম থেকে জেনে নেবেন। তবে সুদের টাকা পেটে ঢুকাবেন না, আপনার পুরো বংশের ভিতরে কোনো না কোনোভাবে তার ভোগান্তি আসবে, কোনো সন্দেহ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম থেকে, প্রধান হুজুর আসছে নাকি? ওরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, হারাম থেকে আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।